এখন আমরা দেখব সামান্তরিক সূত্রের প্রোস এন্ড কনস। প্রোস কনস বলা উচিত না, প্রো একটা কন একটা, একটা একটা করেই বলবো। সেটা হচ্ছে যখন ভেক্টর দুটি, তখন সামান্তরিক সূত্র সবগুলা বড় হাতে লেটার দিয়ে লিখবা, বেস্ট। বুঝছো? যখন ভেক্টর দুটি বলতে ভেক্টর দুইটা, এভাবে লিখে দিই, যখন ভেক্টর দুইটা তখন সামান্তরিক সূত্র বেস্ট। এবং যে একটা জায়গায় বেস্ট, দুইটা ভেক্টরের জন্য যে বেস্ট, সেই আসলে ওয়ার্স্ট হয়ে যাবে যত ভেক্টরের সংখ্যা বাড়তে থাকবে। এটা শুধুমাত্র দুইটার জন্য প্রযোজ্য। যখন ভেক্টর দুইটা, সামান্তরিক সূত্র থেকে বেটার কোনো সূত্র তোমার হাতে নাই। আর যখন ভেক্টর তিনটা বা চারটা বা পাঁচটা, তখন সামান্তরিক সূত্রের মধ্যে খারাপ আর কিছু নাই, তোমার মাথা আওলাই দিবে। বুঝছো? এটা একটু খেয়াল করবে। এখানে এখানে বলে দিলাম, এটা তো স্টার বলে দিই এখানে। আর এখানে কনস হচ্ছে যে যখন ভেক্টর দুইয়ের অধিক, যখন ভেক্টর দুইয়ের অধিক, তখন ভেক্টরের পরিমাণ, তখন ভেক্টরের পরিমাণ যত বাড়তে থাকবে সামান্তরিক সূত্র তত বেশি টাইম কনজিউমিং এবং ডিফিকাল্ট হবে। কি বলছি বুঝতে পারছো কিনা? ডিফিকাল্ট দেখেই তো টাইম কনজিউমিং, নাকি লেংথি হয়ে যাবে আর কি। আর কনফিউজিং, ডিফিকাল্টি, কনজিউমিং যেটাই বলো না কেন, ঘুরে ফিরে তোমার উত্তর ভুল আসার চান্সটাই বাড়তে থাকবে। তাহলে যখন ভেক্টর দুইটার বেশি, তখন ভেক্টর এই সূত্র ব্যবহার করে লব্ধি বের করতে গেলে তোমার কষ্ট বেশি হবে। বুঝা গেছে? একটু আগে যে ছিল বেস্ট, সে এখন আস্তে আস্তে ভেক্টর যত বাড়তে থাকবে খারাপের দিকে যাবে। দেখা বোঝা যাচ্ছে? দেখা বেশি সুন্দর আমার। যখন ভেক্টর দুইয়ের অধিক, তখন ভেক্টরের পরিমাণ যত বাড়তে থাকবে, মানে দুইয়ের অধিক মানে কি 3 বা 4 বা 5 বাড়তে থাকবে যদি থাকে, তখন সামান্তরিক সূত্র যত বাড়তে, এই যে খেয়াল করো কি লিখছি, ভেক্টরের পরিমাণ যত বাড়তে থাকবে, এই যে ভেক্টরের পরিমাণ যত বাড়তে থাকবে সামান্তরিক সূত্র তত বেশি টাইম কনজিউমিং এবং ডিফিকাল্ট হবে। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো আমরা দেখবই এখানে, নিজেরা করতে গেলে টের পাবো। একটা পয়েন্টে 3টা বল কাজ করতেছে। মনে করে বললাম এটা হচ্ছে 10 নিউটন, এটা মনে করে বললাম 20 নিউটন, এটা মনে করে বললাম 15 নিউটন। এই কোণটা হচ্ছে ধরো বললাম 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে মনে করে বললাম এটাকে বললাম 45 ডিগ্রি। এখন তোমাকে বললাম এই 10 নিউটন, 20 নিউটন আর 15 নিউটন, এই 3টা ভেক্টরের লব্ধি বের করবা। প্রথম ঝামেলা, সামান্তরিক সূত্রের সন্নিহিত বাহু কয়টা থাকে একসাথে? 2টা। তুমি কি সামান্তরিকের একসাথে 2টা বাহুর বেশি সন্নিহিত বাহু হিসেবে পাচ্ছ? সন্নিহিত বাহু মানে তো 2টা বাহু। তাই তুমি এট এ টাইম 2টা ভেক্টর নিয়ে কাজ করতে পারবা। তোমার পক্ষে আসলে 10, 20, 15 নিয়ে একসাথে কাজ করা সম্ভব না। তুমি হয় 10 আর 20কে আগে নাও, তাদের লব্ধি বের করো, সেটার সাথে 15 লব্ধি বের করো, ফাইনাল লব্ধি। অথবা তুমি 10 আর 15 আগে নাও, সেই 2টার লব্ধি বের করো, সেই লব্ধির সাথে 20-এর কাজ করো। বাট এখানে কিন্তু মান নিয়ে কাজ না, কোনটাও কিন্তু লাগবে। জাস্ট ইমাজিন করো আমি 10 আর 20-এর লব্ধি বের করি আগে, তোমাদেরকে ডেমো দেখাই দিই কেন ভেক্টর 2টার থেকে বেশি হইলে সামান্তরিক সূত্র তোমার জন্য কঠিন এবং কনফিউজিং হবে। প্রথমটা আমি 10 এবং 20কে পিক করলাম, প্রথম 2টা, কারণ আমার পক্ষে কিন্তু একসাথে 3টা নেওয়া সম্ভব না, আমার 2টা নিয়েই কাজ করা লাগবে। কারণ সামান্তরিক সূত্র একই সাথে 2টা ভেক্টর নিয়ে কাজ করতে আমাকে দিবে, এর বেশি দিবে না। তা 10 আর 20-এর লব্ধি কত? 10 আর 20-এর যে লব্ধিটা সেটা মনে করো আমি বলে দিলাম আগে থেকেই, 10 আর 20-এর লব্ধিটা হচ্ছে মনে করো R1, এটাকে R1 বললাম, ঠিক আছে? R1 এর মানটা কত আসবে? R1 সমান কত আসবে? √10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 × 10 × 20 × cos 30, 2p কি cos আলফা। cos 30 মানে কত? √3/2, √3/2 এর 2 আর এই 2 কাটা, √3টা রেখে দাও, 20√3 আছে। তাহলে এখন হিসাব করো, এখানে 100, এখানে 400, আর এখানে 10, 20, 200 আর √3, তাহলে 200√3। হিসাব করে একটা মান আসবে, সেই মানটা কত আমাকে একটু বলো তো। খুবই বাজে মান আসবে একটা, বুঝতেছি, 29.1। ওকে, ডান। এইটা হচ্ছে আমার R1 এর মান 29.1। কাজ কিন্তু শেষ না। তুমি যখন R1 পেয়ে গেছো,
R1 এর সাথে কিন্তু তোমার এই 15 নিউটনের লব্ধি বের করা লাগবে, দ্যাট ইজ ইওর ফাইনাল রেজাল্টেন্ট। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে কিনা? এই যে লব্ধিটা R1 আসলো তার সাথে কিন্তু এটার লব্ধি তোমার বের করা বাকি আছে, এবং সেটাই হচ্ছে তোমার ফাইনাল, এটা হচ্ছে তোমার ফাইনাল R। তাহলে এই যে R1 এর সাথে 15 নিউটনের লব্ধি বের করবা, সেক্ষেত্রে কি তোমার এই দুইটার মধ্যবর্তী কোণ জানা লাগবে না? সেক্ষেত্রে কি তোমার আলাদাভাবে এই থিটাটা জানা লাগবে না? এখান থেকে কিন্তু R1 বের করে কাজ শেষ না, তোমার এই θ1টাও বের করা লাগবে। θ1 কত? বুঝছো কষ্ট যে বেড়ে যায়? tan ইনভার্স কিউ sin আলফা। এখানে পি কাকে ধরছি আমরা, যেহেতু এর সাথে থিটা ধরছি, এ হচ্ছে আমার এই মুহূর্তের পি, তাহলে এটা হচ্ছে আমার কিউ। তাহলে কিউ sin আলফা মানে কি? 20 sin আলফা, 20 sin 30 ডিভাইড বাই পি প্লাস কিউ cos 30। তাহলে sin 30 মানে কত? হাফ, তাহলে উপরে কত আসবে? 10। cos 30 মানে √3/2, এটা হবে 10 প্লাস 10 √3। হিসাব করে দেখো থিটার মানটা কত আসে আমাকে একটু বলো। tan ইনভার্স 1/1 প্লাস √3, বলো আনসারটা কত আসে এখানে কোণের মানটা? 20.1 ডিগ্রি না? এই কোণের মান হচ্ছে 20.1 ডিগ্রি। এখন তোমার লাগবে আসলে কি, তোমার কি R1 এর সাথে আর এই 15 লব্ধি বের করতে হচ্ছে না? তাহলে এইটা কি তোমার এখন আলফা না? এখন এইটা বের করতে গেলে তোমার এই পুরাটা থেকে θ1 বাদ দেওয়া লাগবে না? পুরাটা কত দেখো তো? 30 আর 45 কত? দেখছো অলরেডি অনেকে হারাই গেছো। 30 আর 45 কত? 75। তাহলে 75 থেকে 20.1 বাদ দিলে কত থাকে বলো? এটা হচ্ছে তোমার R1 এবং 15 এর আলফা, তাদের আলফা, এটা হচ্ছে আলফা 2। বলো 75 থেকে করে দিই, 75 থেকে 20.1 বাদ দিলে কত হয় বলো? 54.9। এখন হচ্ছে তোমার ফাইনাল কাজ। এখন তুমি R1 এর সাথে এই 15 নিউটনের লব্ধি বের করবা, যেখানে আলফা কত? 54.9। খুবই বাজে কোণ, ক্যালকুলেটর ছাড়া উপায় নেই, বুঝতেছো? তাহলে করি আমরা, সমস্যা কি? R সমান √p স্কয়ার, p কে এখানে R1টা, এই যে R1 হচ্ছে আমাদের p, 29.1 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 2pq, 2 ইনটু 29.1 ইনটু 15 ইনটু cos কত ডিগ্রি? এই যে 54.9। এখন হিসাব করে আমাকে বলো আনসারটা কত আসে? আমার পক্ষে আর সম্ভব না এখানে কাজ করার। 39.7। ওকে, 39.7 হচ্ছে আমাদের ফাইনাল লব্ধির মান। এই যে ফাইনাল লব্ধির মান হচ্ছে 39.7। কাজ কি শেষ? কাজ শেষ না। এটার কোণ বের করা লাগবে না? মানে এটার কোণ তুমি কার সাথে বের করবা? 15 নিউটনের সাথেই বের করো, কারণ R1 এর তো কোনো লজিক্যাল এক্সিস্টেন্স নাই। তোমার প্রশ্নের মধ্যে কিন্তু R1 এর কথা বলে নাই, তোমার অবশ্যই একটা এক্সিস্টিং ভেক্টর যেটা প্রশ্নের মধ্যে তার সাথে কোণ বলা লাগবে। তুমি এই যে এটার সাথে কোণ বলো, তাহলে এটার সাথে তুমি যদি লব্ধির কোণ বলো, যদি এটার সাথে বলো, এটা কি তোমার এখন পি হয়ে গেল না? এটা পি আর এটা হচ্ছে কিউ। এখন ওই সূত্র আবার tan থিটা সমান কিউ sin আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা থেকে থিটা বের করবা, বলবা ফাইনাল লব্ধিটা 15 নিউটনের সাথে এত কোণে আছে। বুঝছো কষ্ট? দুইটা ভেক্টরের জায়গায় মাত্র 3টা ভেক্টর আসছিল, কষ্ট কতটুকু বেড়ে গেছে খেয়াল করো। এখন যদি আমি 4টা ভেক্টর নিয়ে আসি, যত ভেক্টর বাড়তে থাকবে তত কষ্ট বাড়তে থাকবে, ম্যাথ ভুল হওয়ার চান্স বেশি। তুমি ছেড়ে দিবা, হাল ছেড়ে দিবা, বলবা এটা করবো না।